আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত। বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র শবে বরাতের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পবিত্র শবে বরাতের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য ডোবার পর থেকে পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং আহ্বান করতে থাকেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দেব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আমাদেরকে এইভাবে ফজরের ওয়াক্ত আগ পর্যন্ত আমাদেরকে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। এজন্য এই বরকতময় রজনী, গুনাহ মাফের রজনী, প্রিয় দর্শক শ্রোতা, এই রাত্রিতে মহিলা মা বোনেরা বাড়ির মধ্যে বাসা বাড়িতে কীভাবে সালাতুত তাসবির 4 রাকাত নামাজ পড়বেন, আর এই 4 রাকাত নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। এর আগে আমি ভিডিও ছাড়ছিলাম, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে হুজুর সালাতুত তাসবিহ নামাজটা আপনি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিন। আমি একেবারে সহজ নিয়মে আজকে সালাতুত তাসবির 4 রাকাত নামাজ কিভাবে বাসা বাড়িতে পড়বেন, নারী পুরুষ প্রত্যেকেই একই নিয়মে পড়তে পারবেন, আপনাদেরকে শিখিয়ে দেব। সালাতুত তাসবিহ নামাজ পড়ার জন্য একটি তাসবিহ রয়েছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এ তাসবিহটি 75 বার প্রত্যেক রাকাতে পড়তে হয়। এই প্রত্যেক রাকাতে 75 বার পাঠ করার মাধ্যমে 4 রাকাত নামাজে মোট 300 বার তাসবিহটি আদায়ের মাধ্যমে, পড়ার মাধ্যমে এই সালাতুত তাসবিহ নামাজ পড়তে হয়। প্রিয় দর্শক শ্রোতা, এই সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার চাচাকে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে চাচা যান, এই নামাজ, এই সালাতুত তাসবিহ নামাজ যদি আপনি পারেন প্রত্যেক দিন পড়বেন। আপনি যদি তা না পারেন তবে প্রত্যেক শুক্রবার পড়বেন। তাও যদি আপনি পড়তে না পারেন প্রত্যেক মাসে একবার পড়বেন। তাও যদি এই নামাজ পড়তে না পারেন প্রত্যেক বছর একবার পড়বেন। হে চাচা, তাও যদি পড়তে না পারেন জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আপনি পড়বেন। এ নামাজ পড়লে কি হবে? এই নামাজ পড়লেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে চাচা যদি এই নামাজ পড়েন আপনার জীবনের জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, ইতিপূর্বের সগীরা কবিরা সকল ধরনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এজন্য যেহেতু পবিত্র শবে বরাতের রাতে আমরা সারা রাত জেগে ইবাদত করব, অবশ্যই এই 4 রাকাত নামাজ আমরা শিখি, এই 4 রাকাত নামাজ পড়ার সুযোগ আমরা গ্রহণ করব। প্রিয় দর্শক, শুধু এই 4 রাকাত নামাজে না, একেবারে এই রাত্রির শুরু থেকে মাগরিব থেকে ফজর পর্যন্ত কিভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করবেন, কি নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, এ নামাজের নিয়তগুলো কিভাবে করবেন, কি তাসবিহ তাহলিল জিকির আজকার দরুদ শরীফ পাঠ করবেন, এগুলো আপনাদেরকে আজকে আমি ধারাবাহিকভাবে বলে দেব, যাতে আপনাদের শুধু এই ভিডিওটা দেখলেই, যদি দেখেন মনোযোগ দিয়ে শোনেন, আপনি সারা রাত ইবাদত করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন প্রথমে আমরা এই ফজিলতপূর্ণ সালাতুত তাসবিহ নামাজটি আমরা শিখে নেই। চলুন তাহলে একেবারে মনোযোগ দিয়ে দেখবেন আমি কোথায় কতবার তাসবিহগুলো পাঠ করি। প্রথমে কিবলামুখী হয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে সালাতুত তাসবিহর 4 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। ছেলে মানুষ, পুরুষরা এখানে নিয়ত বাঁধবেন, মেয়েরা যেভাবে হাত বাঁধেন বুকে ওইভাবে হাত বাঁধবেন। হাত বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা
ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তারপর সূরা ফাতিহা পাঠ করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم সূরা ফাতিহা পাঠ করার পর এই নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে সূরা পারেন সেই সূরা পাঠ করবেন। যেমন আমি পাঠ করতেছি إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমাদের কাজ কি? আমরা অন্য নামাজগুলো কিভাবে পড়ি? যে আমার এখন সূরা ফাতিহার পর অন্য কিছু সূরা পড়ার পর আমরা রুকুতে যেতে হয়, ঠিক আছে না? কিন্তু সালাতুত তাসবিহ নামাজ এই সূরা মিলানোর পর রুকুতে না গিয়ে এই দাঁড়ানো অবস্থায় তাসবিহটি আপনারা 15 বার পাঠ করবেন। মনে রাখবেন, খুব ধ্যান খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে যেন এলোমেলো না হয়ে যায়। ওই জন্য আপনারা গভীর রাতে নির্জন ঘরে বসে, পুরুষরা মসজিদের নির্জনে, মহিলা মা বোনেরা ঘরের মধ্যে খুব মনোযোগ দিয়ে এই নামাজ পড়তে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখন রুকুতে না গিয়ে আপনার তাসবিহটি 15 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে 15 বার পাঠ করবেন দাঁড়ানো অবস্থায়। 15 বার পাঠ করার পর আপনি তাকবীরে রুকুতে যাবেন, আল্লাহু আকবার। এখানে প্রথমে 3 বার রুকুত তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুত তাসবিহ পাঠ করার শেষে আমরা কি করি? তাকবীর দিয়ে সোজা দাঁড়াই অন্য নামাজে, কিন্তু সালাতুত তাসবিহ নামাজে আমরা দাঁড়াবো না। রুকুত তাসবিহ শেষ করে আমরা তাসবিহটি 10 বার পাঠ করব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে তাসবিহ 10 বার পাঠ করে তাকবীর দিয়ে আমরা সোজা হয়ে দাঁড়াবো। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আমরা এই রব্বানা লাকাল হামদ বলে সিজদাতে চলে যাই অন্য নামাজে, কিন্তু সালাতুত তাসবিহ নামাজে এই দাঁড়ানো অবস্থায় এখানে 10 বার তাসবিহটি পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তাহলে আমার মোট হলো 35 বার তাসবিহ পাঠ করলাম। সূরা ফাতিহা অন্যটুকু সূরা পড়ানোর পর 15 বার, রুকুতে 10 বার, রুকুতে দাঁড়ানো অবস্থা 10 বার, 35 বার তাসবিহটি হয়ে গেল। এখানে 10 বার পড়ার পর আমরা সিজদাতে চলে যাব, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার পাঠ করব সিজদা তাসবিহ। তারপর এই সিজদাতে থাকা অবস্থায় আমরা তাসবিহটি 10 বার পাঠ করব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে ধ্যান খেয়াল দিয়ে আমরা নামাজটি পড়ব। 10 বার সিজদাতে থাকা অবস্থায় পাঠ করে আমরা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসব। এখন অন্য নামাজে আমরা সিজদাতে উঠে প্রথম সিজদার দিকে বসে রব্বিগফিরলি ওয়ারহামনি এই দোয়াটি পাঠ করি, অনেকেই পাঠ করি না। তারপর দ্বিতীয় সিজদাতে চলে যাই। আমরা দ্বিতীয় সিজদাতে যাব না, না গিয়ে এখানে বসে থাকা অবস্থায়
তাসবিহটি আমরা 10 বার পাঠ করব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 10 বার পাঠ করে আমরা দ্বিতীয় সিজদাতে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদা তাসবিহ শেষে আবার 10 বার পাঠ করব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে বসবো। কিন্তু আমাদের বসার কথা ছিল না, অন্য নামাজে আমাদের সোজা দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর কথা ছিল। কিন্তু সালাতুত তাসবিহ নামাজে এখানে বসতে হবে। বসে এখানে আবার 10 বার তাসবিহটি পড়তে হবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় দর্শক, 10 বার পাঠ করে আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। এতে হলো 1 রাকাত। কত হলো? 1 রাকাত। এই 1 রাকাত যে কেউ পড়তে পারে একই নিয়মে সে 4 রাকাত নামাজ পড়বে। প্রিয় দর্শক, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর 15 বার, মনে আছে? প্রথমে আমরা সূরা ফাতিহা অন্য একটি সূরা পাঠ করার পর 15 বার তাসবিহটি পড়েছি। একই নিয়ম আমরা পাঠ করব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে 15 বার পাঠ করব। তারপর রুকুতে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুত তাসবিহ শেষ করে আমরা 10 বার পাঠ করব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে খুব মনোযোগ দিয়ে 10 বার পাঠ করে সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এই রব্বানা লাকাল হামদ বলে আবার 10 বার তাসবিহটি পাঠ করব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আমরা সিজদাতে চলে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর তাসবিহটি 10 বার পাঠ করব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আমরা তাসবিহটি 10 বার পাঠ করব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে মনোযোগ দিয়ে 10 বার পাঠ করে দ্বিতীয় সিজদাতে যাব। আল্লাহু আকবার। প্রথমে আমরা সিজদার তাসবিহ পাঠ করব। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আমরা তাসবিহটি 10 বার পাঠ করব সিজদার থাকা অবস্থায় প্রথম রাকাতের মতোই। সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করার শেষে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করব। তারপর আবার আমরা আল্লাহু আকবার বলে বসে যাব। এখানে আমরা প্রথমে তাসবিহটি 10 বার পাঠ করব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর এভাবে 10 বার পাঠ করে আমরা তাশাহুদ পাঠ করব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা তাশাহুদ পড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার বলে আমরা তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। প্রিয় দর্শক শ্রোতা, দাঁড়িয়ে আবার প্রথম রাকাতের মতো সূরা ফাতিহা অন্য একটি সূরা পর আবার 15 বার তাসবিহটি পাঠ করব। এভাবে সময় স্বল্পতার জন্য 4 রাকাত নামাজ পড়ে যদি ভিডিওটি তৈরি করি অনেক লম্বা হয়ে যাবে। 2 রাকাত দেখে দিলাম, এই 2 রাকাত সেম নিয়তে সেমভাবে আমরা 4 রাকাত নামাজ পড়বেন। শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায় মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজটি শেষ করবেন। আল্লাহ রসুল তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, যদি এই নামাজ প্রত্যেক দিন পারেন প্রত্যেক দিন পড়ার জন্য বলেছেন, নাহলে প্রত্যেক শুক্রবার, নাহলে প্রত্যেক মাসে, নাহলে প্রত্যেক বছরে, নাহলে জীবনে একবার হলেও এই নামাজ পড়তে বলেছেন। এই নামাজের সবচেয়ে বড় ফজিলত হলো ইতিপূর্বে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই নামাজ পড়ার সুযোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। এখন কথা হলো এই নামাজ কখন পড়বেন। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করে থাকেন, বিশেষ করে মহিলা মা বোনেরা, যে আমরা পবিত্র শবে বরাতের রাত্রিতে কখন থেকে ইবাদত শুরু করব। প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু হাদিসে এসেছে যে সূর্য হস্ত যাওয়ার পর সন্ধ্যা হওয়ার সময়, সন্ধ্যা হলেই, রাত হলেই আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং আমাদেরকে ডাকতে থাকেন ক্ষমা করার জন্য, আমাদের মনের সকল বৈধ চাওয়া পাওয়া পূরণ করার জন্য। এজন্য মাগরিবের পর থেকেই আমরা ইবাদত শুরু করে দেব ইনশাআল্লাহ। প্রথমে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আমরা পড়ব। মনে রাখবেন, সব ইবাদত আল্লাহকে সন্তুষ্টির জন্য করতে হবে। তারপর 2 রাকাত সুন্নত নামাজ পড়ব। তারপর 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ব। এই সালাতুল আওয়াবিনের নামাজ কিভাবে পড়বেন? শুধু নিয়ত করবেন, আমি সালাতুল আওয়াবিনের নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। তারপর আপনি অন্য অন্য সময়, অর্থাৎ জহরের সুন্নত অথবা নফল যে নামাজ যে নিয়মে পড়েন ঠিক তেমনিভাবে যে কোনো সূরা দিয়ে, যে কোনো আপনি সূরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন। কিন্তু 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন। প্রিয় দর্শক, এই নামাজের সময় হলো, এই নামাজ যখন তখন পড়া যায় না। এই নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত এই নামাজের সময়। এই নামাজের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মাগরিবের পর কোনো ব্যক্তি 6 রাকাত নামাজ পড়ে, দুনিয়াবি কোনো কথা না বলে মাঝখানে, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, তিনি বলেছেন, 12 বছর ইবাদত করার সময় যতটুকু সময়, যত নেক আল্লাহ তাআলা তাকে দান করবেন, 12 বছর ইবাদত করার সমান গণ্য হবে এই 6 রাকাত নামাজ। অবশ্যই আমরা এই 6 রাকাত নামাজ পড়ব। তারপর ইশারের আজান হয়ে গেলে আমরা ইশারের 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজ পড়ব। বেতের নামাজ একটু দেরিতে পড়ব। তারপর আমরা খানা বিনে খেয়ে কিছু জিকির আজগার করব। আর রাত গভীর হয়ে গেলেই, অর্থাৎ 11টা, 11:30 ওইদিকে রাত হয়ে গেলে এই সালাতুত তাসবিহ নামাজ আপনি খুব মনোযোগের সহিত, ধ্যান খেয়ালের সঙ্গে মনোযোগ দিয়ে এই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়বেন। আর এই পবিত্র শবে বরাতের রজনীতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কিন্তু কোরআন হাদিসে নেই। আপনি যত ধরনের নফল নামাজ আছে, তাওবার নামাজ, সালাতুল হাজতের নামাজ, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। যত ধরনের নফল ইবাদত আছে এগুলো করতে পারবেন। কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি জিকির আজগার করবেন। প্রিয় দর্শক, উত্তম সহজ পন্থা হলো যে 4 রাকাত 6 রাকাত যতটুকু পারেন নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিবেন, দিয়ে জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে ছোট দরুদ। আরেকটি দরুদ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে তার উপর 10টি রহমত নাজিল করেন।
তার 10টা গুনাহ ক্ষমা করে দেন এবং 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেন। প্রিয় দর্শক শ্রোতা, দরুদ শরীফ হলো দোয়া কবুলের সহায়ক। বলা হয়েছে হাদিসের মধ্যে, নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি দরুদ শরীফ পাঠ না করে দোয়া করে, তার দোয়া আসমানে আটকিয়ে থাকে, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। এই যে অবশ্যই দোয়া করার আগে আল্লাহ তাআলার প্রশংসা এবং রসুলের প্রতি দরুদ পাঠ করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, লম্বা দোয়া করব, নিজের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইব, পিতা মাতার জন্য দোয়া করব, সন্তান স্ত্রীর জন্য দোয়া করব, স্ত্রী সন্তানের জন্য দোয়া করব, স্বামীর জন্য দোয়া করব, সকল মুসলমানদের জন্য দোয়া করব। প্রিয় দর্শক, এভাবেই আবার দোয়া শেষে আবার নামাজে দাঁড়িয়ে যাবেন। বিশেষ করে মহিলা মা বোনেরা, আপনারা যেভাবে নামাজ পড়েন ওইভাবে হাত বাঁধবেন, ওইভাবে রুকু সিজদা সব করবেন। শুধু তাসবিহটি, সালাতুত তাসবিহ নামাজ, এই তাসবিহটি কখন কতবার পড়তে হয় এটা ভালো করে দেখে নেবেন। এই বাসা বাড়িতে না এই নামাজ পড়বেন, সালাতুল হাজতের নামাজ পড়বেন, তওবার নামাজ পড়বেন, জিকিরগুলো করবেন। পারি না একথা বলা যাবে না। আপনি তো সুবহানাল্লাহ পারেন, আলহামদুলিল্লাহ পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ সব থেকে শ্রেষ্ঠ জিকির পারেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন, এমন একটি জিকির শিখিয়ে দিন, আমি যেন আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা সকলে তো জানে, আমি চেয়েছি এমন একটি বাক্য যা একমাত্র আমার জন্য হবে। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী মুসা, এই বাক্যটিকে তুমি ছোট মনে করিও না। আমি আল্লাহ ছাড়া 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় তুমি উঠাইয়া দাও, অপর পাল্লায় যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ উঠাইয়া দাও, তাহলে 7 আসমান জমিন আমি ছাড়া সকল সৃষ্টিকুলকে যদি এক পাল্লা উঠাইয়া দেওয়া হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ সমান হবে না। বলুন না সুবহানাল্লাহ। এই জিকিরগুলো করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন। এই নবী রাসূলরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যে কিভাবে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে হয়। এমন সহজ 4টি জিকির আছে, যদি আমরা করতে পারি আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে পারবো। তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির আমরা বেশি বেশি করব, বেশি বেশি তওবা করব, ইস্তেগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়বেন। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা দেখে দেখে এই সালাতুত তাসবিহ নামাজ এবং এই আমলগুলো বাকি রাত কিভাবে আমল করবেন এগুলো জেনে ইনশাআল্লাহ আজকে রাতে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাত জেগে ইবাদত বন্দি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।